সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আসর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার খবরে দেশব্যাপী আনন্দ মিছিল বের হয়েছিল। তেমনি এক আনন্দ মিছিল চলছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায়। হঠাৎ সেই আনন্দ মিছিলে ছাত্রলীগের আক্রমণ হয়। মিছিলের উপর বোমা ও গুলি বর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে স্কুল শিক্ষার্থী রোমান মিয়া। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় নিহতের খালা রিনা খান রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সহ ৪৫ জনের নাম উল্লেখ করে ১০০ জনকে আসামি করা হয়। রোমান হত্যা মামলায় গত ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগর এক বাসা থেকে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার করে। তাকে আদালতে হাজির করা হলে আদালত ৬ দিনের পুলিশি রিমান্ডে পাঠায় গোলাম দস্তগীর গাজীকে। রিমান্ড শেষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।